তোমরাই করবে একদিন বিশ্বজয়। বাংলাদেশ জিন্দাবাদ। সেদিন হামজা চৌধুরী কাঁদে নাই, কেঁদেছিল পুরো বাংলাদেশের 18 কোটি জনগণ। আমরা বেহায়া বাঙালি, হারতে হারতে ক্লান্ত হয়ে যাই, তারপরও ঠিকই টেলিভিশনের সামনে গিয়ে বসে যাই বাংলাদেশের খেলা আছে বলে। আমরা এতটাই ভালোবাসি দেশকে, দেশের মানুষকে, যে খেলা দেখার জন্য সব সময় উতাল হয়ে থাকি। এদেশের মানুষকে ভালোবাসি, এদেশের খেলাকে ভালোবাসি। এদেশের প্রত্যেকটা খেলাই যেন আমাদের জন্য একটা যুদ্ধ হয়ে নামে। বাংলাদেশ ক্রিকেট টিমের কথা তো বলতে হয় না, তারা তো হলো মাগবাছদার দল, তাকে কথা বললেই লস। এখন ফুটবলকে ভালোবাসি, ফুটবলকে ভালোবেসে আর একটু এগিয়ে যেতে চাই। যে দেশে ফুটবল কেউ কখনো দেখতোই না, সেই দেশে অন্যের দেশে চায়না বিক্রি করলো আমাদের হামজা চৌধুরী। হামজা চৌধুরীর পর আসলো সামিদ সোম, তারপর পাহামিদুলের পর আরও এক প্রবাসী প্লেয়ার আমাদের জায়ান আহমেদ, আর আগে থেকেই তো জামাল ভুইয়া, তারেক কাজী আছেই। এত সুন্দর একটা টিম নিয়েও আমরা সিন্ডিকেটের কবলের পরে আমরা ম্যাচ জিততে পারি না, কারণ আমাদের বাংলাদেশের সিন্ডিকেট কখনোই কমে না, এই বাংলাদেশে চোরে ভরা। তারপরও বলবো, সবাই একটু নিজের সুশীলতাটা বজিয়ে রাখুন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। আপনারা ভুলে যাবেন না, আপনারা 11 জন মাঠে খেলেন, 18 কোটি মানুষ আপনাদের দিকে তাকিয়ে থাকে। আপনাদের সিন্ডিকেট বন্ধ করে আমাদেরকে ভালো একটা জয় উপহার দিন। আমরা অনেক আশা নিয়েছিলাম এশিয়া কাপে আমরা ভালো একটা পারফরমেন্স নিয়ে খেলবো, কিন্তু আপনাদের পরিস্থিতি দেখে খুবই দুঃখ পাচ্ছি যে আমরা মনে হয় বাছাই পর্ব থেকে বাদ হয়ে যাব। কিন্তু আমাদের আশা প্রত্যাশা কখনোই বাঙালি হাল ছাড়তে শিখে নাই। তার জন্যে আমরা আবারও ঘুরে দাঁড়াতে চাই, আবারও নতুন করে জিততে চাই, যে তার আশা নিয়ে আছি। আমাদের সামনে যে 3টা ম্যাচ আছে, 3টা ম্যাচ জিতলেই আমরা চলে যাব এশিয়া কাপ, যেটা আমাদের বাংলাদেশের জন্য নতুন সমীকরণ, নতুনভাবে বাংলাদেশ ফুটবলকে জাগরণ দিবে। এই জাগরণ নিয়ে আমরা জিততে চাই। 14 তারিখের বাংলাদেশ হংকংয়ের ম্যাচ, যে 4টা গোল আমরা বাংলাদেশের মাটিতে খেয়েছিলাম, ওই 4টা গোল ফেরত দিয়ে আমরা চায়নার মাটিতে জিততে চাই। তোমরাই করবে একদিন বিশ্বজয়। বাংলাদেশ জিন্দাবাদ।